হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার সৌমিতা। তোমরা সবাই এই গরমে খুব সাবধানে থেকো, কারণ এই গরমটা কেউ নিতে পারছি না আমরা। আর সত্যি বলতে এই গরমে দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোনো একদমই দরকার নেই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুব সাবধানে রেখো ওদের। আর বাইরে তো এত পরিমাণে লু বইছে, জাস্ট দেখালে আমি তোমাদের। যাই হোক, এটা আমার আজকে সেকেন্ড ব্লগ। আজকে আমি আমার সেকেন্ড ব্লগে আমার ছোট্ট ভালো লাগার কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করব। এই যে আমার হাতের কাজগুলো যেটা তোমাদেরকে দেখাচ্ছে, এগুলো আমি আজকে থেকে নয়, যখন আমি কলেজে পড়তাম বা লকডাউনের সময় থেকে ইউটিউব দেখে দেখে টুকটাক নিজের মতন করে হাতের কাজ বানাতে থাকতাম। এটা এমন কোনো এমার্জেন্সি নয়। এইগুলো বুঝতেই পারছো যে 20 টাকার যে থামস আপের যে বোতলগুলো হয়, সেখান থেকে এগুলোর আর্ট মানে ফেব্রিক কালার দিয়ে রং করেছি। তারপরে এই যে বোতলগুলো কেটে কারুকার্য করে আর্ট পেপারগুলো কেটে ফুল বানিয়ে তার মধ্যে চিপকে দিয়েছি। তো এইগুলো ইউটিউবে ইউটিউব বাবাজির খেল। দেখেছো আমি কীরকম তোতলে যাচ্ছি বলতে বলতে। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর এই যে ফটো ফ্রেমের সাইডের কারুকার্যটাও আমিই করেছি। তো ঘরে বেকার বসে থাকার থেকে এইগুলো নিয়ে নাড়াচাড়া করে তাতে টাইমটা কেটে যায়। আর এটা আমি আর আমার বাবা কেন জানি না আমার এই একটা কপিটাকে 2টো কপি করে দিয়েছে। ছোটোবেলায় ভাবতাম আমার আর একটা বোন আছে, বাট না। যাই হোক, আর এটা তো আমার ভাইয়ের স্কুলে হাতের কাছে করে দিয়েছিলাম, বলেছিল যে একটা হাতের কাজ করে আনতে। তো যাই হোক, ইউটিউব থেকে একটা ইজি কিছু বের করে নিয়েছিলাম। এরকম দিদি থাকলে সব ভাই বোনদেরই লাভ আছে। যাই হোক, তো এরকম কিছুক্ষণ চুল নিয়ে ঢং তো করলাম ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি ওটা ঢং নয়, ওটা চুলটা শুকোচ্ছিলাম, ঘেমে গেছিলো। যাই হোক, সবটা ঢং হতে পারে না। আর এই যে চুলটা খোপা করে নিলাম, কারণ প্রচণ্ড গরম। এই গরমে চুল খুলে বাইরে বেরোনোর কথা আমি ভাবতেও পারি না। পাতলা হোক মোটা হোক চুল, যেমনই হোক চুল এই গরমে খোপা করাই উচিত। ঘাড়ের কাছে ল্যাক করা একদম ভাল লাগে না। আর এই গরমে তো মুখে আমি কিছু মাখিই না, প্লেন জল ছাড়া কিচ্ছু না, জাস্ট প্লেন জল। আর এই ভিজে গামছাটা দিয়ে চেপে মুখটা খালি মুছতে হয়, আর কিচ্ছু না। এই গরমে কিছু মাখলেই না র্যাশ বেরিয়ে যাওয়ার টেনশন থাকে। তার থেকে বাবা কোনো দরকার নেই, এগুলোই ঠিক আছে। আর এদিকে তো আমি পুরো একদম রেডি বেরোবো বলে। বারবার নিজেকে আয়নায় দেখাটা যে কী লাগে ভগবান জানে। আর আমি তো নিজের টিপ তো খুঁজে পাইনি, তাই কাজল দিয়ে আয় আয় চাঁদ মামা টুপ দিয়ে যা, ব্যাস টুপটা পরে নিলাম। টিপ খুঁজে পাইনি যখন, কাজলই একমাত্র ভরসা। এবার টিপটা পরে নিয়ে চলো। ও, আমি তো পৌঁছেও গেছি মাসির বাড়িতে। যাই হোক, মাসির বাড়িতে পৌঁছে গেছি। সারাদিন নিজের বাড়িতে একটু কাজকর্ম করে নেওয়ার পর মাসির বাড়িতে কি তেমন কোনো কাজ থাকে না, কারণ আমার মাসি ভীষণ ভালো। আমার মাসির বাড়িতে গিয়ে আমি যাই, এই যে মাসি আমার সামনে খেতে দিয়ে দিল। আজকে শনিবার ছিল, তাই সোয়াবিন, পাটপাতার বড়া, তারপরে ভাত, আলু ভাজা। এখানে একটু খাই, কারণ তখন যেতে যেতে আমার 2-2-2:30 বেজে যায়, দুপুরের খাওয়ার সময় ওটা, তাই ওখানে একদম ভাত খেয়ে নিই। যদি বিকেলবেলার দিকে খিদে পাই তখন কিছু খাই, সেটা আলাদা কথা। তো টিভি দেখতে দেখতে খাচ্ছি, দেখো কেমনভাবে। আর এদিকে তো আমার দিদার ফিউজ উড়ে গেছিলো। আমার দিদার তো ফোনেরই ফিউজ উড়ে গেছিলো, যে আমার দিদারও ফিউজ উড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, দরকারি ফোন। অনেক মানুষের ফোন আসে, পাচ্ছিল না। আমি যেই গেলাম, আমার দিদার মুখে একটু হাসি ফুটলো, বললো একটু ফোনটা দেখতো। তারপর দেখলাম যে হ্যাঁ, ফোনটার কোনো একটা ব্যাপার হয়েছে। তারপর আমার দিদা আমাকে বললো ফোনটা ঠিক করে দেওয়ার পর আমার দিদার মুখে একটা ঝাক্কাস একটা হাসি। যাই হোক, বিকেলের দিকে খিদে পাচ্ছিলো বলে দিদা বলেছিল একটু লুচি আছে, একটু গরম করে দিই। লুচিটা একটু গরম করলো, লুচিটা নিলাম। একটু পোস্ত নিচ্ছি, লাল লাল পোস্ত খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। অনেকে করে পোস্তটা মানে লাল লাল হয় না, দেখলে না খেতে ইচ্ছা করে না। যাই হোক, একটা পাটপাতার বড়াটা দারুণ করেছিল আমার মাসি। একটু সয়াবিনও নিয়ে নেব। এখানে আমি বিকেলবেলায় একটু খেয়ে নিচ্ছি। আর এখানেই আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে আমি কিচ্ছু জানি না। যাই হোক, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর তোমরা যারা আমার ব্লগে নতুন, তারা প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা।